গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো এই সকাল সকালে রান্নার জোগাড় যা আজকে এনেছি দাদা ভাই ডিমের শাক। এই যে ডিমের শাক আর এই ঢেঁড়স, আজকে ঢেঁড়সের ঝাল আর ওই ডিমের শাক সেদ্ধ আর মুগের ডাল। আর সেরকম কিছু করবো না। তো চলুন, আর ছেলেদের জন্য এনেছে ডিম, ছেলেদের জন্য না বড়দের জন্যও এনেছে। মায়েদেরকে দিয়ে দেবো, মারা ভাজা খাবে কি খাবে সেদ্ধ সেটা মা জানে। তো চলুন, আমি রান্নার জোগাড়টা হচ্ছে এখানে বের করে নিয়েছি চাল। এই যে চালটা বের করে নিয়েছি, আমি রান্নার জোগাড়টা করে নিয়ে রান্নাটা বসাবো। এখন বাজে 8:10, দেখি 10:30 10টার মধ্যে রান্না হয় কিনা। আর ছেলেরা করেছে, এই যে দুজন দুদিকে শুয়ে আছে, গরমকাল বলে ছোট প্যান্ট পরে শুয়েছি। আমাদের ঘরটা তো বড্ড গরম, সেই জন্য। ছোট জানালা নেই, দেখুন না, এই দরজা আর ওই একটা ছোট্ট জানালা, তার মধ্যে জানালার মধ্যে পাখাটা ফিট করা। আর ঘরের চারপাশে কোথাও দেখবেন না যে জানালা করা আছে। মানুষ তো বলে যে একটা বড় করে দরজা করে, এই জানালা। আমার বিয়ের সময় যেসব বড় বড় জিনিসপত্র এসেছিল সেগুলো সব ফেরত দিয়ে এরকম ছোট এলো, ছোট খাট, ছোট আলমারি, সব ছোট ছোট এসেছে। তো চলুন চালটা ধুয়ে নিই। ফোনটা এত ভেঙে গিয়ে অসুবিধা হচ্ছে না। আজকে শনিবার, দাদাভাইটা নিরামিষই খাবে। জানেনই তো, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে শনিবার দাদাভাইটা নিরামিষই খায়। তো ডাল, ঘিমের শাক আলু ভাতে দিয়ে মাখবো, আর ঢেঁড়সের ঝাল, আর কিছু না। এই হচ্ছে আজকের মেনু বলতে। আর ছেলেরা যদি ডিম ভাজা খায় তো ছেলেদের জন্য ডিম ভাজাটা ভেজে দেবো। তো চলুন চালটা ধুয়ে নিই। চালটাতে এত পাউডার থাকে না, মানে ধুতে না ধুতেই চালটা পুরো সাদা দুধের মতো জল। চালটাকে ভালো করে আগে শুধু শুধু রঙিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আজকে তো এই যে বললাম না দাদাভাই নিয়ে হয়েছে, এই যে মুগের ডাল, মুগের ডালটা ধুয়ে নিচ্ছি। ডালগুলোতে এমন সব করা আছে না বন্ধুরা, পাউডার মেশানো। তো চলুন ডালটা এবার সিদ্ধ করে নেব। ডালটা আগে সিদ্ধ নিয়ে নিই, তারপরে ভাতটা বসাবো। ডালটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো, এখন হলুদ দেবো না, পরে হলুদ দেবো। তো চলুন। তো বন্ধুরা, এই যে ঢেঁড়সগুলো ধুয়ে ঢেঁড়সগুলো কেটে নেব। ঢেঁড়সগুলো একটু কচি আছে, 2 টুকরো করে নেবো। 2 টুকরোর বেশি 3 টুকরো করা যাবে না, মানে ছোটো ছোটো হয়ে যাবে। সকালে এই একটা আমার রোজ কাজ হয়েছে বন্ধুরা। আপনারা হয়তো ভাববেন যে ডেলি একই ব্লগ দেয় বলে একই রান্না করি, সেটা নয়। তা মানে সকাল হলে আমাকে এই রান্নার জোগাড়টা করতেই হচ্ছে। কেন, আমার স্কুল নেই এখন, স্কুল ছুটি। স্কুল থাকলে আমাকে স্কুলে এখন দেখতেন, কিন্তু স্কুল যেহেতু ছুটি, এখন কবে খুলবে জানি না। সবাই তো বলছে 2 তারিখ থেকে, জানি না। তো কালকে একটা ছেলের কম্পিটিশান আছে, ছেলেকে নিয়ে যাব। বালতি করে দিয়ে বলছে। বালতি গিরিতে আছে, তো ছেলেকে নিয়ে যাবো। কালকে আর রান্নার ঝামেলা করবো না, মানে ছেলেকে চান করাতে হবে। 9:30 কি 10টার মধ্যে, 10টা না, 10টার মধ্যে তো ওখানেই পৌঁছাতে বলেছে। তো চলুন, সিটি মেরে দিয়েছে আবার। ওরা ছেলেদের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি, ওরা একটু ডাল আলু ভাজা খেতে ভালোবাসে। তো আজকে ঢেঁড়স খাবে কিনা জানি না, তো তাও ছেলেদের জন্য তো কিছু করতেই হতো, সেই জন্য আলু ভাজাটা একটু করে দিচ্ছি। চার টুকরো করে নেব। মাত্রই কিমি শাক সেদ্ধ করে দিলেই রুটি খাওয়া হয়ে যাবে। ছেলেদের নিয়েই চিন্তা করবে।
আর পেঁয়াজের ঝামেলা করবো না। আলুটা কেটে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। তো চলুন বন্ধুরা, টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। টমেটো ঘরে একটাই ছিল বন্ধুরা। আর মনে হচ্ছে দেখি পাঁচটা কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না। আর শুধু বাচ্চার মধ্যে ডিমের শাকটা শুধু বাঁচবে, ব্যাস হয়ে যাবে। আর সেরকম কিছু রান্না করবো না। আলুগুলো শুধু জল থেকে তুলে নিই। ছেলেরা যদি ঢ্যাঁড়সের তরকারি না খায় বন্ধুরা, সেই খাওয়া নিয়ে ক্যাচেন আমার একদম ভালো লাগছে না। রোজ দুপুরবেলা খাওয়া নিয়ে অশান্তি বন্ধুরা। না আমি খাবো না, আর বাবা ঢুকে গেলে তো আরোই খাবোই না, এমন করবে। তাও আমার ভয়তে একটুখানি খেয়ে নেয়, জানে তো পেটে কিনে দেবে। রোজ খাওয়া নিয়ে চেল্লাচিল্লি। একদিন ক্যামেরা ফিট করে রাখবো, দেখবেন খাবারটা নিয়ে কিরকম অশান্তিটা তো করে। বাবা ঢুকে গেলে তো আরোই ব্যাস। বান্ধবী ধুয়ে কিনে বন্ধুরা, ওইটা ঢেঁড়সের জলে ধুয়েছিলাম বলো। নুনটা মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে, সেজন্য নুনটা মাখিয়ে রাখবে। ওটা আবার আলু ভাজা পড়ে গেল। তো এই আলুগুলো একটু এই জলে, নোংরা জলে ধুয়ে নেবো, তারপরে পরিষ্কার জলে ধুয়ে নেবো। আলুগুলো নোংরাগুলো ছেড়ে যাবে তবু। আর মুটির কাজ নেই, মুটির কাজটা তুলে দেবো।
চলুন বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই রাখছি, শুধু গেমের শাকটা বাজলেই হয়ে যাবে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।